তিনি মোহাম্মদ ঘুরি, যিনি যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছিলেন, কিন্তু সেই পরাজয় তাকে ইতিহাসের আরো বড় অধ্যায় লিখতে শিখিয়েছিল। দ্বাদশ শতকের এই শাসক গরিদ সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী নেতা ছিলেন। তার জীবনে ছিল অভিযান, পরাজয়, কৌশল আর ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প। তুরাইনের প্রথম যুদ্ধে পৃথিরাজ চৌহানের কাছে পরাজিত হওয়ার পর তিনি কিন্তু হাল ছাড়েননি, বরং নিজের কৌশল ও বাহিনীকে নতুনভাবে প্রস্তুত করেন। এরপর ১১৯২ সালে সেই ঐতিহাসিক দ্বিতীয় তুরাইনের যুদ্ধ আসে। এবার মোহাম্মদ ঘুরির বাহিনী বিজয় অর্জন করে। মাত্র ১ বছর ব্যবধানে তিনি ঘুরে দাঁড়িয়ে সেই বিজয়কে অর্জন করে নেন। তবে তার সবচেয়ে বড় শিক্ষা শুধু বিজয় নয়, পরাজয়কে শিক্ষা হিসেবে গ্রহণ করা। তিনি বুঝিয়েছিলেন শক্তির পাশাপাশি দরকার পরিকল্পনা, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ১২০৬ খ্রিস্টাব্দে তার জীবন শেষ হয়, কিন্তু তার মৃত্যুর পরও তার প্রতিষ্ঠিত রাজনৈতিক ভিত্তি থেকে উত্তর ভারতে নতুন শক্তির উত্থান ঘটে, যা পরবর্তীতে দিল্লি সালতানাতের বিশাল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোহাম্মদ ঘুরির জীবন তাই আমাদের মনে করিয়ে দেয়, পড়ে গিয়ে আর উঠে না দাঁড়ানোই আসল ব্যর্থতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ইসলামিক বার্তাটি ছড়িয়ে দিতে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও সুন্দর ভিডিও পেতে ফলো করে সঙ্গে থাকুন।